হিসেবে অত্যন্ত সুপরিচিত আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিব নবী খান সোহেল, আমাদের মাঝে উপস্থিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব খন্দকার মুক্তাদির, আমাদের মাঝে উপস্থিত আমাদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের সুপরিচিত জনাব জিকে গাউস, আমাদের মাঝে উপস্থিত আমাদের সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকী এবং আমাদের সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কায়েম, যিনি স্পোর্টস ক্রীড়া সংগঠক, এবং আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের মৌলভীবাজার জেলার আহ্বায়ক সদস্য সচিব এবং আমাদের সিলেট মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক রয়েছেন এবং সদস্য সচিব রয়েছেন, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, এবং আমার সাথে ঢাকা থেকে আগত আমাদের এই টুর্নামেন্ট কমিটি পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে রয়েছে। আমরা প্রথমে বলতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গত স্বৈরাচার আমলে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিলাম। সেই টুর্নামেন্টের আমরা তখন 3টি বিভাগের খেলা সমাপ্ত করতে পেরেছিলাম। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদেরকে সেই 3টি খেলা অনুষ্ঠিত করতে হয়েছিল। বাট যখন আন্দোলনের বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে রাজপথে নেমে গত জুলাই আগস্টে বাংলাদেশের জনগণের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আমরা ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি বিভাগের খেলা আমরা শেষ করেছি। আজকে সিলেট বিভাগের যে খেলা হবে সেখানে লাল দল এবং সবুজ দলের মধ্যকার যেই খেলা অনুষ্ঠিত হবে, সেই খেলায় যে দল জিতবে তারা আগামী ফাইনাল রাউন্ডে ঢাকাতে যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে তারা সেখানে খেলবে। এবং আপনারা জানেন যে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইতিমধ্যে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বিভাগীয় টুর্নামেন্ট আমরা শেষ করেছি, এবং আমাদের এই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল রাউন্ড শেষ করার পরে আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ক্রিকেট এবং মেয়েদের ফুটবল অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। এবং আমরা পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে প্রত্যাশা, যে নির্দেশনা রয়েছে যে আমরা আমাদের খেলাধুলাকে আমরা সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। কারণ গত 17 বছর আপনারা দেখেছেন বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে স্বৈরাচার সরকার ধ্বংস করেছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে। কিন্তু আমরা একটি কথা দৃঢ়ভাবে ডে 1 থেকে বলে এসেছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, এবং আমি একজন সাবেক স্পোর্টসম্যান হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রিয় বিষয়ক সম্পাদক হিসেবে আমি যেই কথাটি দৃঢ়ভাবে বলতে চাই যে বাংলাদেশে ভবিষ্যতে আর কখনো কোনো ক্রীড়াঙ্গনে দলীয়করণ এবং রাজনৈতিকরণ করা হবে না। আমরা ক্রীড়াঙ্গনকে বাংলাদেশের যারা মাঠের ক্রীড়া সংগঠক, যারা সাধারণ মানুষ, যারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে পছন্দ করে, সেই লোকগুলোকে দিয়ে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ ক্রীড়াঙ্গন সাজাতে চাই। এবং সেই ক্রীড়াঙ্গন হবে অবশ্যই বাংলাদেশের যুব সমাজের জন্য, তরুণ প্রজন্মের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আইডল হিসেবে আমরা কাজ করব। কারণ এই যুব সমাজকে যখন আমরা মাঠে খেলাধুলার মাধ্যমে আকৃষ্ট করব, তখন যুব সমাজ যে আজকে গত 17 বছর আমরা দেখেছি যে মাদকের দিকে ঢলে পড়ে বাংলাদেশের যুব সমাজে ধ্বংসের পথে চলে গেছে, সেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই। এবং সেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটি মাঠে খেলাধুলার চর্চার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। সেই সুস্থ জাতি গড়ে তোলার অন্যতম মাধ্যম হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। এবং আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা এত অল্প সময়ের ভিতরে সিলেট বিভাগের যে আজকে লাল দল এবং সবুজ দলের মধ্যকার যে খেলা হবে, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে, এবং আমি আশা করব যে আগামী আমাদের ফাইনাল রাউন্ড হবে, সেই ফাইনাল রাউন্ডে সিলেট বিভাগ সমন্বিত হয়ে তারা আরো শক্তিশালী দল গঠন করে ইনশাআল্লাহ ঢাকা অত্যন্ত কঠিন
একটি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বড় মারাফত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট শেষ করতে পারবো।